ফ্রেন্ডস, দেখো অবস্থাটা দেখো, কি বলছো শোনো। কি বলবো আর, আমার তো যত সমস্যা আমারই হয়, আর যত সমস্যার সমাধান হয় মিষ্টি মুখ। এই মিষ্টি মুখ ছাড়া আমি কোথাও যাই না, আমি ভাবতেও পারি না। আমার স্টার পলিসি খেয়ে গেছি, আমি দেখিনি, খেয়াল করি না, আমি কখনো এরকম করি না। আমি স্টার সেন্টারতে সবসময় সম্মান জানাই, কিন্তু আমি কয়েকজনকে জানাতে ভুল হয়ে গেছে হয়তো, সেটা একটা পলিসি খেয়ে গেছি। সেই কারণে আমাকে কেউ স্টার দিতে পারছে না, এই কারণে আমি চলে এসেছি আবার মিষ্টির কাছে। সেখানে এসেই জানতে পারলাম স্টার পলিসি খেয়ে তোমরা যদি কেউ আসতে চাও করে দিয়েছে, দেখা যাক। তা তোমাদের এরকম যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই চলে আসবে, কিন্তু এখানে এই একটাই অথেন্টিক জায়গা। তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে যে স্টার সেটআপ চলে যাচ্ছে, আবার কিংবা কেউ স্টার দিতে পারছে না। এই দিদিরও কিন্তু সেই সমস্যা হয়েছে। আগের বার এসেছিল তখন হচ্ছে দিদি ভাইয়ের স্টার সেটআপ ছিল না, মানে দিদি ভাই কাউকে স্টার দিতে পারছিল না। কিন্তু এবার কি হয়েছে, দিদি ভাইকে কেউ স্টার দিতে পারছে না। এটার কারণ একটাই হয়, যদি তোমরা স্টার কেউ দিয়ে থাকে তাদেরকে তোমরা থ্যাংক ইউ না জানাও, তাহলে স্টার পলিসি চলে আসে। আর এই স্টার পলিসি আসলে সেটা ঠিক হতে কিছু সময় লাগে, এর জন্য ফেসবুকে রিপোর্ট করতে হয়। তোমাদের যেখানে স্টার পলিসি এসছে সেখানে একটা স্ক্রিনশট নিতে হয়, নিয়ে একটা রিপোর্ট করে দিলে ওটা সময় লাগে, প্রায় 1-2 মাস সময় লাগতেও পারে। আর লাক ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই যারা স্টার দেবে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানোর চেষ্টা করবে। আমি কিন্তু সবসময় স্টার সেন্টারদের ভীষণভাবে সম্মান জানাই। মানে কেন আমার দ্বারা এরকম ভুলটা হলো আমি জানি না, কয়েকজনকে সত্যি আমি জানাতে পারিনি বা আমার চোখে পড়েনি, হয়তো আমার সেই মিস্টেকটা হয়ে গেছে, যার জন্য আমি একটা স্টার পলিসি খেয়ে গেছি। আরেকটা জিনিস দেখো, মজার জিনিস, দিদি ভাই এসে এই নিয়ে 4 বার আমার কাছে এসে আইডি ঠিক করতে। আর কোথায় যাবো, আর সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। প্রশ্নই হচ্ছে না। আর হচ্ছে প্রশ্নই হচ্ছে না। আরেকটা কথা কি বলছে দেখো, এসে তোমার বাড়ি থেকে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, যেতে ইচ্ছে করে না, এখানেই থাকতে ইচ্ছে করে। এখানে থাকলে বেশ মনটা ভালো লাগে। বিয়ে বাড়ি অস্ট্রেলিয়া, দেখেছো? মেয়ে অস্ট্রেলিয়ায় থাকুক, আমি কলকাতায় থাকি। আমার পাশের বাড়ি ভাড়া দেবে। আর এইগুলোই হ্যাঁ, এরকমই ভাবছি কিছু একটা, যে দিদির পাশের বাড়ি চলে আসবো। এগুলোই হচ্ছে পাওয়া, বুঝলে? এই ভালোবাসা আমরাও তো পাই, বলো। এই অথেন্টিক, এই মানে কি বলবো, ভালোবাসা। এত দিদি ভালোবাসা। সবথেকে lucky জিনিসটা আর কি? সবচেয়ে কি মানে এত অসৎ, এর মধ্যে এই যে সততা, এইটাই পাওয়া। আর সবথেকে লাকি ব্যাপার হচ্ছে যতবার প্রবলেমে পড়েছে এখানে এসে আমি এখানে ছাড়া আর কোথাও আসি না। আমি সবাইকে প্রেফারও করি এখানেই আসার জন্য। আমি নিজেও পার্সোনালি বলি যে এখানে আসো, কাজ না হলেও তোমার ঠকবে না, হয়তো বলবে হয়নি বা সম্ভব নয়, বাট ঠকাবে না, ঠকিয়ে টাকা নেবে না। এইটা একদম মানে বাহ, খুব ভালো লাগলো। আবার দেখা হবে দিদি ভাই সবার সাথে। দেখো কতজন এসছে, দেখো আরেকটা দিদি ভাই